বেচারামের ভিডিওটা দেখলে পুরোটাই একটা মিথ্যে দিয়ে মোড়া, বুঝলে তো। আমি তোমাদের পয়েন্ট টু পয়েন্ট তুলে দেখাবো। পুরোটাই মিথ্যে দিয়ে মোড়া। একটা জায়গায় বলল যে ওর বাবা শ্রাদ্ধ বাড়িতে যাবে না, শ্রাদ্ধে খায় না। এটা আমরা এর আগেও দেখেছি, টিনাও বলেছিল টিনা ব্লগে যে ও শ্রাদ্ধ বাড়িতে খেতে পারে না এবং ওর শ্বশুরও খায় না, এবং ও খায় না বলেই ওর শ্বশুরও সুযোগ পেল যে টিনা যখন থাকবে তাহলে আমারও ইয়ে হবে। টিনা তখন মানে আমার ভাতটাও করে নেবে। টিনা তখন ডিমের ঝোল ভাত করেছিল দুজনের জন্য, ওই দীঘায় যাবার সকালের ভিডিও বা আগের দিনের ভিডিও। দীঘায় যখন ছেলে কেড়ে নেবার নাটকের পর গেল, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, তারপরে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া না খাওয়া এটা সম্বন্ধে তো প্রমাণ আছে। তারপরে একটা ভিডিওতে জ্বলন প্রায় সকাল থেকে নাচছে, আজ তো আমাদের রান্না নেই, আজ তো আমাদের রান্না নেই, কি মজা। রান্না নেই বললো, কিন্তু নেমন্তন্ন খেতে গেল অনেকদিন আগে, গত বছরের ভিডিওর কথা বলছি। নেমন্তন্ন খেতে গেল মা ছেলে দুজনে। এই নিয়ে কিন্তু দর্শকরাও কথা বলেছিলেন যে তোমরা মা ছেলে খেতে গেলে, তোমার বাবা তো খেতে গেলেন না, তাহলে তুমি কি করে বলো যে বাড়িতে রান্না নেই? বুঝতে পারছো? সুতরাং ওর বাবা বাড়িতে একা থাকলে ওর মা তার জন্য রান্না করে যায় না। আজকে যে রান্নাটা রয়েছে, যেটা ও বললো বাবার জন্য করে গেছে, সেটা ওর বাবার জন্য নয়, ওটা রাত্রিরের রান্না। দেখলে তো, ওর মা ভাতটাও পুরোটা করে নিয়েছে যাতে এসে রান্না করতে না হয়। ওটা রাত্রিরের রান্না, যাতে ওর মা এসে আরাম করবে খেয়ে দিয়ে এসে। সবাই তো আর টিনা নয়, টিনা থাকলে রাত্রিরে আগুন জ্বালাতে বাধ্য হতো, আটা মেখে রুটি করতো, বুঝলি তো। কিন্তু জ্বলনের মা আরাম করবে এসে খেয়ে দিয়ে এসে, তো যার জন্যে ও রাত্রিরে রান্নাটা করে গেছে। জ্বলন সেটা কায়দা করে বাবার জন্য রান্না করে গেছে বলে দেখিয়ে দিল, কারণ ওরা শ্রাদ্ধ বাড়ি খেতে যাবে। সুতরাং বুঝতে পারছো, এটা একটা মিথ্যে। দ্বিতীয় কথা, দেবলীনা বলে যার কথা বললো, সে ওর দিদির মতো ভাতৃতুল্য, আর ওর তো নিজের দিদি আছে গো। পৃথিবী শুদ্ধ মানুষ, ও সবাই ওর দিদির মতো। পৃথিবী শুদ্ধ মানুষের মা ওর মা, কিন্তু ওর নিজের শ্বশুর শাশুড়ি ওর বাপ মা হতে পারেনি কোনোদিন। শ্বশুর শাশুড়িকে নোংরামো করছে, শ্বশুরকে খৈনিওলা, শাশুড়িকে কুকুর, বুঝতে পারছো। অথচ কোথাকারকে দেবলীনা, তার বাবা মা ওর মায়ের মতো, মানে তার মা ওর মায়ের মতো, বুঝতে পারছো। এবং কিরকম লোক ঠকানো আজকে থাম্বনেল দিল যে মায়ের জন্মদিন, লোকে অ্যাট্রাক্টেড হবে যে জ্বলনের মায়ের জন্মদিন। একটা কথা বলো তো, জ্বলন কোনোদিন নিজের মায়ের জন্মদিন পালন করেছে? আমি তো সকালবেলাতে চান্স পাই না এসব দেখার। আমি থাম্বনেলগুলো কিন্তু দেখি, থাম্বনেল দেখি। মোবাইল ডেটা আমার অতটা হয় না, আর বাঁচিয়েও রাখি মোবাইল ডেটা। আমি বাড়ি এসে ওয়াইফাইতে দেখবো বলে থাম্বনেলগুলো দেখে নিই একটু ডেটা অন করে, তারপরে বাড়ি এসে ডিটেলে ভিডিওটা দেখি। তো থাম্বনেলে যখন দেখলাম, আমি ভাবলাম বুঝি যে ওর পরকীয়াটা ধরা পড়ে যেতে ও আইওয়াস দিচ্ছে, ওর মার জন্মদিন করছে। তখনই আমার একবার মজা লেগেছিল। তো ওর মার জন্মদিন জীবনে প্রথম এলো, এর আগে তো কখনো করেনি। বাড়ি এসে দেখলাম যে কোথাকারকে দেবলীনা, তার মায়ের বোধহয় জন্মদিন ওই 21শে নভেম্বর, সেইটা ও থাম্বনেলে দিয়েছে। কিন্তু ওর দিদির জন্মদিন কবে ও জানে না। ও নিজের মায়ের জন্মদিন কোনোদিন পালন করেনি, নিজের বউকে উলঙ্গ করে চলেছে, বুঝতে পারছো, কন্টিনিউ। এই সেদিনও, যেদিন মানবতা দেখাতে গেল একটা পরের লিভিং পার্টনারের প্রতি, বুঝতে পারছো, যার সঙ্গে 9 মাস ধরে কথোপকথন করছে, সিরিয়াসলি বলতে হয়তো ওর পরকীয়ার পার্টনার সেই যোগাবালি। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলি, এই যোগাবালি যে এ কিন্তু ইনস্টাগ্রাম রিল ছাড়ে। ধন্যবাদ দিই আমার সেই দর্শক বন্ধুটিকে যিনি আমার ইনস্টাগ্রাম রিলটি পাঠিয়েছেন। সেই রিলের পেছনে কিন্তু আমার মনে হচ্ছে স্পষ্ট জ্বলনের বাড়ির দেয়াল, জ্বলনের বাড়ির দেয়ালগুলো দেখা যাচ্ছে, বুঝতে পারছো তো। যত ঢাকতে যাবে তত পরিস্ফুট হয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা, জ্বলন যে ওই নিজের যে বাইকটা আছে, ওই বাইকটা পি 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 করে দিয়ে হয়তো যে একটা এফেক্ট দিতে চেয়েছিল যে মেয়েটা রাস্তার ধারে কোনো একটা বাড়িতে বসে ভিডিওটা করছে, এরকম একটা এফেক্ট দিতে চেয়েছিল। ঠিক সেই কথাটি তুলে ওর কুলাঙ্গার ভাই কিন্তু ভিডিও করেছে, যে পয়েন্টটা প্রুভ করতে চেয়েছিল সেই পয়েন্টটা। তার মানে তোমাদের কি মনে হচ্ছে না যে এই ভিডিওটা নিজেদের যারা কন্টেন্ট ক্রিয়েটার, নিজেদের যে একটা গোষ্ঠী আছে, গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারা নিজেদের মধ্যে আলোচনা করে ছেড়েছে? মনে হচ্ছে না যে এই পয়েন্টগুলো আমরা দেখাবো, আলোটা কম করে রাখবো, ঘরটা অন্ধকার করে রাখবো, আর পি পি করে বাজনাগুলো বাজাবো, বাইরে থেকে হর্ন মারবো, বুঝতে পারছো তো। ঠিক সেই দুটো কথা, সেই পয়েন্টগুলো তুলে তুলে বিদেশি কুলাঙ্গার কিন্তু জিনিসটাকে ক্লারিফাই করতে গেছে যে রাস্তার পাশে কোনো একটা জায়গা। আচ্ছা, একটা কথা বলো তো, আজকে ধরো মেয়েটা সত্যি সত্যি কোনো আত্মীয়র বাড়িতে আছে, আত্মীয়কে ও ক্যামেরার সামনে আনতে চায় না, ঠিক আছে, আত্মীয় স্বজনের ইয়েটা ক্যামেরার সঙ্গে মধ্যে আনতে চায় না, ঠিক আছে, কিন্তু একটা খাট ঘরটা দেখাতে ক্ষতি ছিল না তো। ওই যে রনু বলে ছেলেটা, ও তোর প্রত্যেক আত্মীয়র বাড়ি নিশ্চয়ই গিয়ে চিনে রাখেনি,
যে কোন আত্মীয়র বাড়ি থেকে ও ভিডিও করছে, জাস্ট ভিডিও দেখেই বুঝতে পারবে। এরকম অনেক মিথ্যে কথা আজকে ভিডিওতেও ধরা পড়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আমি বলবো এক এক করে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা আমার ভিডিও দেখছো তো? তোমাদের ভালোবাসা বরাবর যদি না পাই, তাহলে আমি কিন্তু আমার অনেক অন্য টপিক নিয়ে কথা বলতে ইচ্ছে করছে, আমি সেই টপিক নিয়েও কথা বলবো ইচ্ছে, কিন্তু সেই টপিকে তোমরা ইন্টারেস্টেড হও না বলে আমি করতে চাই না। তো তোমাদের ভালোবাসা যদি এই ভিডিওগুলোতে না পাই, তাহলে আমি টপিক চেঞ্জ করবো, কারণ আমার মেইনলি তো এখানে একটা এখন অন্তত এসছিলাম অন্য পারপাসে, কিন্তু এখন অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই কাজ করছি, তাই না? তো কারণ মেটেরিয়ালিস্টিক দুনিয়া এটা, আর এই জায়গাটা, এই জোনারটা এত নোংরা দেখলাম, স্বাভাবিক তো, এখানে পয়সা রোজগার ছাড়া আর কিছু হয় না। ওই তো লোকটা 1-1.5 বছর ধরে ওয়াইটিতে তোমার কোর্ট খুলে বসে আছে, ওয়াইটি থেকে ও জাস্টিস চাইছে, তাই তো? অথচ আজকে বলছে আমার প্রাইভেসি আছে, সব জিনিস ওয়াইটিতে দেখাবো না। আজকে কি বলছে, কোর্ট থেকে অর্ডার নিয়ে এসো তাহলে দেখাবো। এখনো কোর্টের অর্ডার দেখাচ্ছে। হ্যাঁ, আর টিনা কতবার কোর্টের অর্ডার নিয়ে চেষ্টা করেছে, ওর মুখ বন্ধ করতে পারেনি। কিন্তু আজকে মানবতা দেখাচ্ছে পর স্ত্রী এবং পরের এক্স ওয়াইফ এবং পরের এক্স গার্লফ্রেন্ড, যার সঙ্গে 8 বছর থেকেছে, 3টে খালাস করেছে, 3টে বাচ্চা খালাস করেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। প্রথম স্বামীকে ছেড়ে দিয়েছে, প্রথম বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে, তার সেইরকম মেয়েকে ওর দুধে ধোয়া লেগেছে, ঠিক আছে? আর নিজের স্ত্রী, যার সঙ্গে এখনো ওর ডিভোর্স হয়নি, তার সম্বন্ধে কাঁচা কাঁচা মিথ্যে কথা বলে চলেছে, বুঝতে পারছো তো? আজকে সেদিনও বললো পরের পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে, প্রমাণ আছে তো। অথচ প্রমাণটা এটাই আছে ওর ব্লগেই দেখা, যে মামা বাড়ি থেকে লোকজন এসছে, ওর মা, দিদা, ওর মা, ভাই এসে নিয়ে গেছে। প্রথমে বললো মামার বাড়ি থেকে হামলা করলো, ওরা 8 ঘাট বেঁধেছিল। ওই প্রথম যে ভিডিওটা, যেখানে বললো যে আমি ছেলে দেবো না বলেছি, কিন্তু টিনা বললো তা হবে না, আমি ছেলে চাই, ওই ভিডিওটায় ওখানেই বললো ওরা 8 ঘাট বেঁধে হামলা করেছে। তারপরের দিনই বললো মামা বাড়ি থেকে, মামা তো ভাই আর ওর মা এসেছিল, ঠিক আছে? তার মানে মিথ্যেটা তোমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছ, পুরো জিনিসটা প্রথম দিন থেকেই ভেরি মাচ ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা টপিক আমি বলতে চাই। হঠাৎ করে জ্বলনের দিদিরা মানে দেখছে যে বাবা, মানে নাকের বদলে নরুন ভালো, এর থেকে তো টিনা অনেক ভালো ছিল, তাই জ্বলনের ঢেঁপি দিদি হঠাৎ জ্বলনকে বলছে তুমি টিনাকে ফিরিয়ে নাও, বাচ্চার জন্য তোমরা এক হয়ে যাও। ব্যাপারটা হচ্ছে এইখানেই তো আমার আপত্তি, এই জন্যেই আমি এই জোনারে এসেছিলাম, কিন্তু এখানে গালি গলজ আর সেক্সুয়ালি কথাবার্তা ছাড়া এখানে কিচ্ছু হয় না। আমি এতটা তো বুঝতে পারিনি। আমার আপত্তি এইখানেই, মেয়েরা কি ডোরম্যাট, পাপোশ? আজকে জ্বলনের ফিরিয়ে নেওয়ার উপর ব্যাপারটা ডিপেন্ড করছে। আর 1.5 বছর ধরে টিনাকে যে নগ্ন করলো, সকলের সামনে চির হরণ করলো, টিনার মতামতের কোনো গুরুত্ব নেই। আজকে জ্বলন ফিরিয়ে নেবে, টিনা শ্বশুর শ্বশুর করে সেই দুটো ভাতের জন্য যেরকম কুকুর যায় সেরকম যাবে, কারণ টিনাকে তো সেই জায়গায় পরিণত রেখে দিয়েছে। কারণ কি, টিনার মা, টিনার বাবা, টিনার দাদা, টিনার বৌদি, টিনার ঠাম্মি, প্রত্যেককেও নোংরা করেছে। আজকে মানবতা দেখাতে এসছে, আর এখন তার ঢেপি দিদি বলতে বসেছে বাচ্চার জন্য তোমরা এক হয়ে যাও। টিনার থাম্বনেলে টিনার ফটোটা লাগিয়ে, এইখানে আমার খুব সন্দেহ হয়, কি করে লাগায় টিনার ফটো, কি করে লাগায়, এর ওপর কোনো স্ট্রাইক পড়ে না কেন, বুঝতে পারছো? যাই হোক, ওদিকে বিদেশি লোকটা কিন্তু ওর মেন চ্যানেল থেকে ভিডিও দিতে পারছে না, অনেক জিনিস আছে, লক্ষ্য করে দেখো, বুঝতে পারছো? আর ব্যাপারটা হচ্ছে টিনা ফিরে যাবে কি না যাবে, তাতে তো টিনারও কিছু মতামত থাকে, এবং এই অপমানটা টিনার প্রথম দিনই লেগেছিল, যেটা জ্বলনও বলেছিল, ওই যে আমি ওয়াইটিতে বলে দিয়েছি, সেইটা ওরা মেনে নিতে পারছে না। বলেছি তো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, জ্বলন যা করবে সবকিছুই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কোনো অন্যায় হয়নি, এমন কি করেছি আমি, এমন কি করেছি, প্রুফ আছে তো। তাই মেয়েটার বিরুদ্ধেও তো প্রুফ আছে, প্রুফ থাকলেই যে কোনো মেয়ের ইজ্জত নিয়ে খেলা যায়। তাহলে তুই ওখানে বলতে এসেছিলিস কেন যে এই মেয়েটাকে তোমরা চেনো না, এর ইজ্জত নিয়ে খেলছো? টিনার ইজ্জত নিয়ে তুই খেলতে এসেছিলিস কেন? আর এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি, আমি এখানে নিরপেক্ষতার ট্যাগ নিজের গায়ে লাগাবো বলে আমি কোনো মতেই জ্বলনের সাইড নিতে পারছি না। জ্বলনের দিদিগুলো যে বলছে যে জ্বলনের নিজের মতো করে পার্টনার চুজ করার রাইট আছে, সেই জিনিসটা, সেই রাইটটা আমি তখনই অ্যাকসেপ্ট করতাম যদি ও টিনাকে 1.5 বছর ধরে নোংরা না করতো। টিনা একটা ভুল করে ফেলেছিল, সেটা ও মিটিয়ে নেবে বলেই সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। ওর যদি সংসার করার ইচ্ছে না থাকতো তো ক্ষমা কেন চাইবে? কল রেকর্ডে শুনলাম যে টিনার মা জ্বলনের পায়ে অবধি ধরেছে, ভেতর অনেক কাণ্ডই হয়ে গেছে। এবং টিনা যেখানে সৌমালিকে সাপোর্ট করার জন্য বিকেলের দিকে ভিডিও ছেড়েছিল, যেটা ইউটিউব থেকে তুলে দিয়েছিল, ওই ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে বলে, সেই ভিডিওতেও টিনা বলেছে কতবার হাতে পায়ে ধরেছি যে চলো সংসারটা আবার করি। টিনা সংসার করতে চেয়েছিল, ঠিক আছে তুই নিবি না, তোর প্রথম থেকেই প্ল্যান ছিল বাচ্চা কেড়ে নিয়ে ওকে নেবো না, ওর প্রতি তোর ইন্টারেস্ট ছিল না, কিন্তু সেই মেয়েটাকে, তার ভুলটাকে বেঁচে 1.5 বছর ধরে এখনো মিথ্যে কথা বলে চলেছে যে সে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে। তাহলে এইরকম একটা লোককে মানবতার রাইট দেয়া যায়? আমি অত নিরপেক্ষ নই, আমি দোগলা নই,
আমি দোগলা নই, আমি যেটা মানতে মন থেকে পারবো না, জাস্ট কিছু দর্শক বা করবে যার জন্য, সেই জন্য আমি বলতে পারবো না। চলনের রাইট তখনই রাইট যখন টিনার রাইটটাও রাইট হিসেবে ওয়াইটিতে মেনে নেওয়া হবে। টিনা যা করবে তার বিরুদ্ধে একটা কথা বলা হবে, সেখানে ফোকলাকে খুঁজে বেড়ানো হবে। টিনা ফ্ল্যাট নিয়ে বাঁচতে চাইছে, সেখানে সে নোংরামো করার জন্য যাচ্ছে। জ্বলন কাল না পরশু একটা ভিডিও বললো ওর বাবা মা ওকে ফ্ল্যাট খুঁজে দিয়েছে, এই ফ্ল্যাটে গিয়ে নোংরামো কর, ওই ফ্ল্যাটে গিয়ে নোংরামো কর, অথচ নোংরামোটাও নিজে করছে। আমরা তো বলছি না, আমি বলছি না, আমরা বাদ দাও, ভুল করে বলে ফেলেছি, আমি তো বলছি না। আমি বলেছি কি, ওটা ওয়াইটি থেকে পাওয়া যাচ্ছে খবরটা, খিস্তি মাসির খবরটা। আমি বলেছি কি, সুখ দাদা বলছে, কেউ না কেউ বলছে বাইরে থেকে। এবং জ্বলনের ইয়েতে মেয়ে রয়েছে, বাড়িতে মেয়ে রয়েছে, জ্বলন নিজে স্বীকার করেছে। সে তার বাপ মায়ের সামনে খুলে বসেছে। কি খুলে বসেছে? 49 বালিকে জিজ্ঞেস করো গিয়ে। 49 বলেছিল না টিনার পরিবারকে যেখানে গিয়ে বসতে, সেই জায়গাটাও বাপ মায়ের সামনে খুলে রেখেছে। তার আইনি বাধা নেই, সে বাড়িতে মেয়ে পুষতেই পারে। আর টিনা কোথাও থেকে ফিরে এসছে সেটা প্রমাণ করার জন্য কন্টেন্টের পর কন্টেন্ট নামছে। এই দোগলামও আমি সহ্য করতে পারি না। যখন টিনার রাইট নেই, তখন জ্বলনেরও রাইট নেই। জ্বলন তার যাকে খুশি সাপোর্ট করবে, যাকে খুশি পার্টনার হিসেবে মেনে নেবে, এই কথাটা আমি মেনে নিতে পারছি না। বুঝতে পারছো তো? সুতরাং আমি ওই দোগলামোটা মানতে পারি না। আমি বরাবর একমুখী হয়ে ভিডিও করেছি। টিনাকে আমি সাপোর্ট করছি, তো প্রথম দিন থেকেই সাপোর্ট করে এসেছি। কারো কেউ কমিউনিটি পোস্ট লিখে দিল, সেটা চিপকে দিল, তারপর সত্ত্বেও কিন্তু আমি টিনাকেই সাপোর্ট করে এসেছি। বুঝতে পারছো তো? আমার এটা শুনে প্রচণ্ড গাত্রদাহ হচ্ছে যে 2-4 জন দর্শক আমাকে লিখেওছেন যে জ্বলনের এটা কিন্তু বলতে হবে দিদি, ওর তো রাইট আছে। রাইট সবারই আছে, যে কোনো মানুষেরই রাইট আছে, কারণ ভারতীয় কনস্টিটিউশন এই রাইট দেয়। আমাদের সেকুলার কান্ট্রি, আমাদের তো বিভিন্ন ধর্মচারণ করারও রাইট আছে, কিন্তু সেটা তো উভয় পক্ষে আছে। আজকে একটা পরিবারকে এতখানি নিচু করা হবে যে তাদের বলা হবে তাদের বাড়িতে একটা অচেনা লোক ঢুকে বসে আছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক তাদের বাড়িতে বসে ঢুকে আছে। আর একটা জায়গায় যেখানে দেখা যাচ্ছে বাপ মায়ের সামনে ড্যাশ খুলে বসে আছে, মানে একটা জায়গা দিয়ে একটা জায়গা সেটা খুলে বসে আছে, কারণ বিয়ের আগে সম্পর্ক তো বৈধ নয়। অথচ তাকে বলতে হবে যে না, সে সব কিছু করতেই পারে, তার রাইট আছে। নেই রাইট, কারণ এই রাইট টিনাকে দেওয়া হয়নি। আমার কাছে দাঁড়িপাল্লার দুটো দিক সমান। টিনা যদি রাইট পেত তাহলে এরও রাইট পাওয়ার ইয়ে ছিল, মানে যোগ্যতা ছিল। যাকে বাদ দাও, ফিরে আসি জ্বলনের ব্লগে। আজকে ওর মাকে দিয়ে কত কাজ করালো, ধান সেদ্ধ করালো, হেন করালো, তেন করালো। আর জ্বলন ভার্চুয়ালি কিন্তু কোনো কাজ করেনি, ওইগুলো হচ্ছে তোমার ক্যামেরায় দেখাবার জন্য, ওগুলো হচ্ছে কন্টেন্ট। কারণ ঠিক ওইখানে আরেকজন মহিলা দাঁড়িয়েছিল, দেখবে কাপড়টা কোমরে গুঁজে, দেখেই বোঝা যাচ্ছে কাজ করতে করতে দাঁড়িয়েছে। ওই ক্যামেরাটা, ওই যে আমি বলেছিলাম না যে বাবার হাতে ক্যামেরা ধরিয়ে ও নিজে কাজগুলো করুক, তো ক্যামেরার সামনে একটা বস্তা উল্টে ও দেখিয়ে দিল। বুঝতে পারছো? বাড়িতে ওই মহিলাকে ঢোকাবে না, বাড়িতেও কাউকে ঢোকাবে না। বাড়িতে যেতে গেলে কোর্টের অর্ডার আনতে হবে। আর আমার দর্শক বন্ধুরা বারবার একটা কথা বলছেন, নিরামিষ দিনে সেই ঠাকুমা আসতো, সেই ঠাকুমা কই? সেই নিরামিষ ঠাকুমা, তাকে তো আর দেখা যায় না। কারণ সেও যদি কিছু দেখে ফেলে বাইরে বলে। ওই জন্যই তো এখন সমস্ত কোলাপসিবল গেটের চাবি দিয়ে রাখা আছে, উঠোন অব্দি আসতে পারো, তার ভেতরে ঢুকতে পারবে না। এই জন্যই কি এত ইনজাংশন আর মুক্তমুখ? কারণ চালটা তো অনেকদিন আগে থেকে চাল হচ্ছে, কখনো পেঁচানি, কখনো পিএ, কখনো টিউটার, কখনো মাম। শুধু বাচ্চাটার অবস্থা ভাবো দেখিনি, তার সাইকোলজিক্যাল প্রেশারটা ভাবো। হঠাৎ কোথাও কেউ নেই, একটা টিচারকে এরা বললো মাম্মাম বলছে, মোটেই না, টিচারকে মাম্মাম বলেনি, ওই পেঁচানিকেই নিখাত হয়তো মাম্মাম বলা শিখিয়েছে, কারণ টিচারকে তো টিচারই বলছে বাচ্চাটা। আর দ্বিতীয় কথা, বা ছেলেটার জ্বর হয়েছে, তাকে নিয়ে নেমন্তন্ন, সাধ্য বাড়ির নেমন্তন্ন খেতে চলে গেল। আমার কিন্তু ছোট বয়সের একটা গল্প মনে আছে, একদম ছোট, আমার ভাই তখন সবে হয়েছে, এই 6 মাস সবে, আমি অত্যন্ত ছোট, হালকা মনে আছে। মানে সেই ভদ্রমহিলাকে তার ছেলের বিয়ে আমাদের সঙ্গে খুবই ক্লোজ রিলেশন, আমরা যাইনি কারণ আমার ভাইয়ের জ্বর ছিল। এবং সেই ভদ্রমহিলাকে যখন রাস্তায় দেখা হয়ে মা বলছে, মা ক্লিয়ার করছে, ভদ্রমহিলার এত অভিমান, তার চোখে জল এসে গেল, আমার এটা মনে আছে। তখন আমি ক্লাস 1-এও বোধহয় পড়ি না। থাক সবার তো সবার জায়গায় আসতে মন হয় না, আমরা অত লাকি নই বলে চলে গেলেন। মানে উনি এত হার্ট হয়েছেন, ওখান থেকে মুখ ঘুরিয়ে চলে গেলেন। মানে ওনাকে শান্ত করতে মার বোধহয় অনেক কষ্ট হয়েছে, বোধহয় বলছি, কারণ আমি তো বড় ছোট ছিলাম তখনকার, বাকি কথাগুলো মনে নেই, শুধু ওই ঘোষ কাকিমার সেই চোখে জল আসাটা আমার এখনো মনে আছে। রাস্তায় রিক্সা করে যাচ্ছে, এরকম মুখোমুখি করে এরকম ইয়ে হয়েছে, তখন মা রিক্সা দাঁড় করিয়ে তাড়াতাড়ি ওদের দাঁড় করিয়ে পরে ওদের বাড়ি যাওয়াটাও হয়েছে। কিন্তু ওইখানেই মা অন দ্য স্পট বলছিল আমার ছেলেটার বড্ড জ্বর এসে গেছিলো, যেতে পারিনি। এটা বিয়ে বাড়ি, আমরা অত ক্লোজ মানুষের বিয়ে বাড়ি আমরা মিস করেছিলাম, যাইনি, জাস্ট বাচ্চাটা জ্বর এসছে বলে। আর এদের বাড়িতে দেখো, বাচ্চাটার শরীর খারাপ, বাচ্চাটা যেতে চায় না, তারা
চলে গেল শ্রাদ্ধ বাড়ি খেতে, বাচ্চাটার শরীর খারাপ। অথচ এরা কন্টেন্ট করতে বসেছে ছেলেটার জ্বর এসছে, ওটি না, ছেলেটার জ্বর এসছে। তো ছেলের কথা মনে পড়ে না? ছেলের কথা মনে পড়ে বলেই তো সে এতদিন ধরে চেষ্টা করছে, সারস পাখি পুষে করেছে, চেষ্টা করছে নাকি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুরো জিনিসটাই একটা ফিসি মতো লাগছে। মানে বাবার জন্যে বললো খাবার দেখিয়েছে, তারপর স্পষ্ট বোঝা গেল ওটা রাতে রান্না করে দিয়ে গেছে। নিজের দিদি নয়, দেবলীনা দিদি। নিজের শাশুড়ি, সে মা হয় না। শাশুড়ি মা কোনোদিন বলেনি, পায়ে হাত দিয়ে কোনোদিন প্রণাম করেনি। একটা জিনিস নিয়ে কোনোদিন 5 বছর ধরে ব্লগিং করছে, শ্বশুরবাড়ি যেতে আমরা কখনো দেখিনি। কোথাকার কে দেবলীনা, তার মা হচ্ছে এর মা, এবং তার জন্মদিনের উইশ করলো। মানে ভালো হবার, সাধু সাজার একটা চোগা পড়তে চাইছে। আর লোককে ক্লিক বেট দিল, মানে পরকীয়াটা ঘুরিয়ে দেবার জন্য, পরকীয়াটা যেটা ফ্ল্যাশ করেছে সেটাকে ঘুরিয়ে দেবার জন্য, যে পরকীয়া বেচে ও বাড়ি গাড়ি করলো, সেই পরকীয়াটাই ও নিজেও করছে। ওর দর্শকেরা কি বলছে, বেশিরভাগ দর্শকই কনভিন্সড হয়ে আছে যে ওর বাড়িতে কেউ আছে, কারণ কেউই ঘাসে মুখ দিয়ে চলে না, বুঝতে পারছো তো? অনেক দর্শকই মাথায় কিন্তু ভুল ধারণা গুঁতে দেওয়া হয়েছে যে ও ভালো, ওর বউ অন্য লোকের হাত ধরে পালিয়েছে, বাচ্চাটাকে মা ছেড়ে দিয়ে পালিয়েছে। এই ধারণাটা কিন্তু আস্তে আস্তে সরছে। আর অনেকে এখনো ধরে আছে যে মা পরপুরুষের হাত ধরে পালিয়েছে, কিন্তু বাবাও যে পরস্ত্রীকে এন্টারটেন করছে সেটা ধরে তারা কিন্তু বিরক্ত হচ্ছেন, তারা সরে আসছেন, তারা এমন কথাও লিখছেন, আমার ভিডিওতেও এসে এমন কথাই লিখছেন যে আমি দুজনের কাউকে সাপোর্ট করবো না এবার। বুঝতে পারছো? অন্য যারা জ্বলনের হয়ে ভিডিও করে তাদের তাদের কমেন্ট বক্সগুলো একবার দেখো, দেখলে বুঝতে পারবে। যার জন্যই ও প্রাণপণে নির্ভেজাল ব্লগ দেবার চেষ্টা করছে। এবং তাকে সেখানেও জ্বলন আজকে প্রথমেই গেল গামলা নিয়ে। এই কথাটা বলতে ভুলেই গেছিলাম, জ্বলনের ব্লগের শুরুই হলো গামলা নিয়ে, একটা প্লাস্টিকের গামলা, সেটা নিয়ে উঠছে বস্তা নাকি নিয়ে কাজ দেখাচ্ছে, কন্টেন্ট করছে। টিনা বেড়াল আদর করলে যদি কন্টেন্ট হয়, তাহলে এটাও তো কন্টেন্ট করছে। টিনা একটু করে খুঁতি নেড়ে দেয়, না ও বাপের বাড়িতে কাজ করছে না, ও কন্টেন্ট করছে। তো জ্বলন এটাও কন্টেন্ট করেছে, কারণ চালটা করছিল, চাল ডাল যেটা চাল সেদ্ধ হচ্ছিল, ধান সেদ্ধ, ওটা আমাদের বাড়িতেও আমি দেখেছি। আমার শ্বশুরমশাই অনেক জমি জমা ছিল, তো আমি ধান সেদ্ধ, মুড়ি ভাজা, এই প্রসেসগুলো দেখেছি। তো ওই ধান সেদ্ধ যে প্রসেসটা, সেটা ওই মহিলাই করছিল, যেখানে জ্বলন কন্টেন্ট করার জন্য একটুখানি পার্টিসিপেট করলো, বুঝলি তো, ক্যামেরার সামনে। কারণ ভদ্রমহিলা, ওই যে মহিলা দাঁড়িয়েছিল নীল সাদা শাড়ি পরে, ওনার দাঁড়ানোর ভঙ্গিটাই বলে দেয় যে ধান সেদ্ধটা ওই করছিল। তো যাই হোক, এই ভিডিওটা লম্বা করবো না, এই ভিডিওতে এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ তোমাদের ভালোবাসা দিও, যাতে আমার উৎসাহটা থাকে ভিডিও করার জন্য, আমার উৎসাহ থাকে। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।